বাতিলে কোন সময় যে পড়ে ভেঙে পড়ে যায় তার কোনো ঠিক নেই। বাড়ি করে যে আমার বাসা থেকে একজন চলে আসে তখন আমার অনেক খুশি লাগে। মানে এত আদর পাইছি আমি এই মানুষটার কাছ থেকে যেটা আমি ভাষায় বলতে পারবো না। গরুর থেকে মহিষের দাম বেশি। উঠ করে কমেন্টে আমার চোখে পড়ে না, কিন্তু আপনার কমেন্টের জন্য লাইক। আমার বোনের অত্যাচারে আমি হলো আর্জেন্টিনা হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিঙ্কের সাথে আবার লাল দিলে কেমন হবে? আপনি নিজের ভাইয়ের নাম যে বলতে পারবে তাকে নগদে 500 টাকা পুরস্কার। মুরব্বিরা অসুস্থ হইলে খারাপ লাগে। এজন্য বাড়ি দেখতে আসলাম। আপনার বাড়িতে আমার থাকা লাগবে। আমিও আছি। সাইফানিটিকে দেখে খুব ভয় পাইতো, পরে আমি আর ঢাকায় নিয়ে যাই নাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। পুঁটি মাছ কালকে খালাম্মা কিনছে, যে পুঁটি ঢাকায় 400 টাকা কেজি, ঈশ্বরদীতে মাত্র 150 টাকা কেজি। সেই পুঁটি দিয়ে আজকে আমাদের হবে কচু দিয়ে ডাটা, এটা মাথা সহ আমাদের জনগণের। আব্বুর হলো মাথা ছাড়া ফেলে দিলাম মাথাগুলো, তারপরে সবাই কাটাকাটি হয়ে গেছে। এদিকে বরবটি ভাজি হবে, ডাটা, এদিকে খালামা কচু কাটতে কাটতে আবার খালামা গেছে হলো আরেক কাজে। আর এদিকে হলো আমাদের মামাতো ভাইয়ের মেয়ে হয়েছে, তার আকিকার মাংস। যখন আমরা ছিলাম না তখন আকিকাটা হয়েছে। খালামার ক্ষেতের কবুতর একটা। আর সাইফানের বাবার মুরগির মাংস, সাইফানের রান, এইসব ধোয়াধুয়ি করতেছি। আম্মু হলো দুধ জাল দিচ্ছে, ও পায়েস বানাবে। ওই দিনকে আম্মু প্রেশারে, আপনারা জিজ্ঞাসা করছেন আম্মু কিভাবে প্রেশারে পায়েস রান্না করলো। প্রেশার কুকারে আম্মু চালটা সিদ্ধ করে নিছে আর ঘন দুধে পরে দিয়ে দিছে। আর আজকে আম্মু কি করছেন, আজকে চাল একবারে ডাইরেক্ট দুধেই দিয়ে দিছে। গ্যাস ফুরানোর দরকার, গ্যাস ফুরানো লাগবে। রোস্টের মতন করে কবুতর দিল কেটে। পরোটা, রুটি, কালাই রুটি, পান্তা, সব মিলমিশে নাস্তা। বাচ্চাদেরকে চিকেন রুটি আর হলো এই যে পায়েস দেওয়া হয়েছে। আর আমরা বরবটি চিংড়ির তরকারি আছে এটা, তারপরে একটু লাউ ডাল আছে, ডিম, এইসব মিলাই জুলাই এখন আমাদের নাস্তা হয়ে যাবে। বরবটি তরকারি খুবই মজা আছে। কত খাচ্ছে? 30 মিনিট। 30 মিনিট কত স্টেপ হয়? 30 মিনিটে 3000 হয় অ্যাভারেজে আছে। 3000 হয়? এত গরম গরম পায়েস লাস্ট কবে খাইছি আমার মনে নেই, মানে এত মজাদার। এখনই রান্না হয়েছে কেমন? মানে আগে এরকম গরম পায়েস খাই নাই, একদম গরম। ঠান্ডা হলে এটা গরম। হ্যাঁ, ঠান্ডা পায়েসের থেকে গরম পায়েসের স্বাদই বেশি। খাই দেখো গরম পায়েস। পুঁটি মাছ আম্মু লবণ হলুদ মরিচের গুঁড়াতে মাখায় রাখলো, একে একে করে সব তরকারি বসায় দিচ্ছে। আব্বুর হলো ডাটা দিয়ে পুঁটি মাছ, সাইফানের পাপার মুরগি। আর এদিকে ডাটাগুলো না পুঁটি মাছের সাথে মিল করার মতন কাটাটা হয়নি, এই জন্য আবার মধ্যে করে একটু ফেরে ফেরে দেওয়া হচ্ছে। আর কবুতরের মাংস লবণ হলুদ মরিচের গুঁড়াতে আম্মু মাখায় রাখছে। আম্মু পুঁটি মাছ ফ্রাই করা দেখে বলতেছে এমন ফ্রাই খাইলেই হয়, কিন্তু যা সুন্দর তরকারি কাটা হয়েছে, এই যে ডাটা না দিলে আবার হবে না। আর আমি এখন খাসির মাংস একবারে পরিষ্কার করে দিলাম, এটাই ভিজতে দেরি হয়েছিল, এই জন্য দেরি হয়েছে। এটা ছোটো ছোটো টুকরা করে দিলাম। না, টাটকা মাছটা একটু সবজি দিলে ভালোই লাগবে। সবজি কষায় মাছ দিয়ে দিলাম। আমি একটু নিচে গেছিলাম, খালামা কাজ করতেছে দেখে আসলাম। আর কবুতর আম্মু বসাই দিছে। আম্মু কীভাবে দিলেন কবুতর? কবুতর ভাজি নিচ্ছে, হ্যাঁ, নিয়ে মশলা কষা টক দিয়ে দিছি একটু। কবুতরের রোস্ট, আম্মু বলতেছে রোস্টের মতন করে রান্না করতেছি। কবুতরেরও রোস্ট হয়, জীবনে প্রথম শুনলাম। মানে গোটা গোটা কবুতর আর রোস্টের থেকেও বড় বড় কাটা। এই যে বেরেস্তা আম্মু ভেজে দিচ্ছে। আকিকার মাংস গিফট ছাড়াই হলো খাই নিচ্ছি। আল্লাহ বাচ্চাটাকে বাঁচায় রাখুক। আম্মু সব ময় মশলা দিয়ে একবারে কি কি দিলেন আম্মু? মাংস যা যা দেয়, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপরে গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব দিয়ে একবারে মাথায় বসাই দিলেন। হ্যাঁ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা মাখায় আমি কষা শেষ মাই দিই। পেঁয়াজ দেন নেই? পেঁয়াজও দিছি, আমি ফুস মারি পেঁয়াজ আবার দুধ দিলে। আমি লেবুর শরবত বানাই বাসায়, প্রচুর লেবু। এই সর্দিতে লেবু হলো কেজি হিসাবে বিক্রি হয়, অবাক লাগে।
নামানোর আগে বেরেস্তা, কবুতরের রোস্ট একবারে রেডি। এর মধ্যে চিনি টিনি কিছু দেয়নি, ঝাল ঝাল রোস্ট হবে। পুঁটি মাছ দিয়ে কচু ডাটার চচ্চড়ি, রোস্ট একদম পুরোপুরি রেডি। আমি যে মাখা মাখা জল রাখলো একটু। আমরা একবারে 2-3 বোতল লেবু শরবত বানায় রাখি, যখন যে আসে তারাও খায়, আমরাও খাই। এই গ্যাসটা হলো আম্মুর ঢাকা যাওয়ার আগে থেকে চলতেছিল। আম্মু টেনশন করতেছি ঈদের আগে যেন এটা শেষ হয়ে যায়, তাহলে নতুন একটা এনে সেট করবে। আম্মুর যা আশা করছে, আম্মু কিছুক্ষণ আগে আমাকে বলতেছিল, বলতে বলতেই আম্মুর গ্যাস শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা ঝাঁকানো যাবে না বেশি, এটা গ্যাস ঝাঁকানো যাবে না। হাই না, আমরা দেখি ওই যে ইন্ডিয়াতে গ্রামের মানুষরা সিলিন্ডার এক্সারসাইজ করে, ওইটা দিয়ে করো, খালিটা দিয়ে করো। এটা তো হালকা 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 গ্যাস ভরা গ্যাস দিয়ে করো নাকি? এক কাপু কালকে বলছে তুমি আর আমি মহিষ, বলছে যতই ওজন মানানোর চেষ্টা করেন দুইটা তো মহিষ। একদম রাইট। কারণ আমাদের মুখ বন্ধ হচ্ছে না, এবং ওজন কমানোর জন্য মেইন কথা হচ্ছে খাওয়া। দুঃখ লাগে না? গরু কইলে হয়তো, মহিষ কইছে তাই একটু দাম বেশি না কম হইছে? বেশি। তাহলে তাহলে ঠিক আছে, ওকে লাইক। গরুর থেকে মহিষের দাম বেশি। উট কইলে কমেন্টে আমার চোখে পড়ে না, কিন্তু আপনার কমেন্টের জন্য লাইক। উট কইলে আরো ভালো লাগতো না? উট তো স্বাস্থ্য, উট তো প্রচুর গোস্ত, স্বাস্থ্য তো কম। এই উটে বলে 20 মণ মাংস হয়। আই হ্যাভ নো আইডিয়া। কালকে আমি 17 লাখ টাকা 18 লাখ টাকা উটগুলি। উটের মাংস তো খাইছই বাজার। হ্যাঁ, অনেক মজা। ভিডিওটা দেখে আসেন, আপনারা ভালো লাগবে। ইনশাআল্লাহ যেন আমাদেরকে ইনশাআল্লাহ কোনোদিনই উট কেনার ক্ষমতা দেয়। খুব ভালো লাগে না? গাছতলি হাটে 2-3টা উট উঠছে। অনেক এক্সপেন্সিভ। বাচ্চাদেরটাতে চিনি দিয়ে দিলাম, আর আমাদেরটা শুধু হালকা লবণ দিয়ে লেবু। যাক, সবার হাতে হাতে দিয়ে আসছি। শুধু সাইফান আর সিদ্ধাতুলেরটা চিনি না দিলে ওরা খেতে চায় না। আম্মু বললো আর গ্যাস শেষ হয়েছে না, সকাল থেকে আম্মু টেনশনে ছিল। খাসির মাংস 4টা সিজ দিয়ে নিছে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে বাগার দিয়ে দিল। এইভাবে রান্না করলে সেই স্বাদ হয়। আমরা আসিয়া খালার বাসায় গেছিলাম, আসিয়া খালাই রান্না করছিলাম। সব মশলা নিয়ে কষায় পরে আবার বাজার দেয়। সাইফানের বাবা সকাল থেকে এক্সারসাইজ শুরু করছে, বাজে 11:30 চলতেছেই। আর আমাদের সিদ্ধাতুল আর সাইফান হলো মিস্টার বিস্টের খালি ভিডিও দেখে। খাসির মাংস, কবুতরের মাংস রান্না আছে দেখে আম্মু বলতেছে বাচ্চাদের জন্য পোলাও রান্না করি, এই জন্য পোলাওয়ের চাল ধোয়া হচ্ছে। এমনি রান্না বান্না শেষ, পোলাও রান্না বাকি, আর আব্বুর পেঁপে ভর্তা বাকি। আমি এই যে পেঁয়াজের খোসা মাথায় দিই, এইভাবে করে 2-3 দিনের খোসা জমা করছিলাম, আম্মু ঢুকাই দিচ্ছে। এই দেখেন, অনেকেই জিজ্ঞাসা করছেন এই পানিটা কীভাবে বানান। এই যে এভাবে লাল পানি হবে, এটা ঠান্ডা করে মাথায় দিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ চুলের গোড়া মজবুত হবে, চুল আর পড়বে না। পানি একবারে ঝরুক। আম্মু হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছে, ঘি তেল মিক্সড করা। এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লং, তারপরে কেমন আর কি তেজপাতা, পেঁয়াজ, 2জন মিলে। আম্মু এই ফাঁকে চাল দিয়ে ভেজে পানি দিয়ে দিছে। এখানে হলো জর্দা কালার, আদা বাটা, এই বলতেছে আম্মু আজকেও সেমাই বানাচ্ছে, সেই ঘ্রাণ পাইছে। লবণ। সকালে আম্মু পায়েস রান্না করছে, ঠান্ডা হয়েছে, ফ্রিজে রেখে দেই। আর সবাই মিলে জাম খাই। জামগুলো কালকে কেনা হয়েছে, দেখতেই বড় বড়, কিন্তু অতটা ভালো না, কষকষ। যে লেবু শরবত বানাই ফ্রিজে রাখা হয়েছে, এটা আম্মু বাতিল পানির পটে তেল ঢালছে, নাহলে আস্তে করে তেল দিলে অনেক জোরে পড়ে যায়। ছোট বোতল হলে পরে কম। আম্মু এই যে কালার দিয়ে দিচ্ছে। ডাল আজকে রান্না শেষই হচ্ছে না আম্মু। এরপরে আছে পেঁপে ভর্তা আব্বুর। আজকে বাইরে যাইতে চাইছে তো, এই জন্য আর হবে না। এই দেখেন, এই রসটা এইভাবে চিপে নিতে হবে। আজকে আমাদের বাসায় শোভা বুড়ি বেড়াইতে আসছে। শোভাকে আসার পর সাথে সাথে একটা ঘটনা শোনাইলাম। আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয়ে গেছে সিদ্ধাতুল।
আগে ব্রাজিলই ছিল বলে সত্যি মিথ্যা কথা। ও আমাকে কি বলছে জানো, আমার বোনের অত্যাচারে আমি হলো আর্জেন্টিনা হয়েছে। চিন্তা করে তাইলে ও আমার আম্মুকে জিজ্ঞেস করেন। আমি দেখছো সাবরাবা, আমাদের শোভা বুড়ি আজকে রোজা আছে, তাহলে শোভা ইফতারে শোভারের দাওয়াত। সবাই এসে তাইলে সেই পোলাও খাওয়া। সেটা তো সত্যি কথা বলো, তোমাকে সবার জোর করছে? জোর করছিল? না, ও জোর করেনি, কিন্তু সত্যি কথা আমি আগে ব্রাজিল ছিলাম। শোনো, এরা আর্জেন্টিনা ব্রাজিল কিছুই বুঝে না, ফুটবল দেখেই না, এগুলো হচ্ছে জাস্ট একটু চুলকানি। আর সে হলো পোলাও দিয়ে বরবটি ভাজি খাচ্ছে। পোলাওয়ের কালার খুব সুন্দর। ঈদের স্পেশাল খাই ভাত এই পুরছে গো, উঠছে না পুরা পোলাও ভালো হয়েছে। পুরা পোলাও আমার খুব পছন্দ। আমার আম্মু আগে খিচুড়িটা আমাদের জন্য পুরাইতে একটু, সত্যি আমার আব্বু আর আমার জন্য। আমারও পুরো জিনিস পছন্দ। পোলাও খাইলাম, কিন্তু দুঃখের বিষয় এত কিসমিস আমি পাইছি পোলাওতে আজকে। কিসমিস তোমাকে আমি দিছি না, আর সবগুলো মুখে ঢুকে গেছে ভুলে ভুলে। কি করবো, কবুতরের মাংস দিয়ে পোলাও খাচ্ছি আজকে। আম্মু আমাকে একটা নতুন আইডিয়া দিয়েছে, কবুতরের বিরিয়ানি বানাইতে। ঢাকায় যাই ইনশাল্লাহ বানাবো। একা একা খাইতে পারবে তো? হ্যাঁ, পাবো না কেন, সাইবেন আর আমি খাবো। রোজা খাওয়া দাওয়ার পরে আমার খালুকে দেখতে যাচ্ছি। আমার খালু অসুস্থ তো, সবাই মিলে যায়, মানে আমার শেলি খালামার বাড়ি যাচ্ছি। কালকে সাইফানের বাবা আমাদেরকে এত হাঁটাইছে, আর একটু হারিয়ে 2 পা চলে গেলেই খালামার বাড়ি চলে যাইতাম, কিন্তু আম্মু খালামার যাইতে চাইছে দেখে আমরা আর যাই নাই। যেখানে আমরা তালকুর কিনছি না, সেই জায়গাটা থেকেই খুব কাছেই খালামার বাসা। এই স্ত্রী বিদেশ থেকে, দুবাই থেকে নিয়ে আসছে, অনেক পুরাতন, এত ওজন, হাতি ব্যথা হয়ে যাবে এটা স্ত্রী করতে যায়। আমাদের স্ত্রীটা এত পাতলা, আমি একটু অবাকই হচ্ছি, এত ভারী স্ত্রী। আব্বু যাচ্ছে খালুকে দেখতে, এর থেকে তো 6 মাস ঢাকায় ছিলাম, কিন্তু আপনিও তো অসুস্থ। সকলেই জানে যে আমি ওপেন হার্ট সার্জারি একজন পেশেন্ট ছিলাম। ভাই তো দেখতে পারেন, খালু তো বিছানাগত, এই জন্য আব্বু যাবে খালুকে দেখতে। দরকার। খালা আমাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আমি সবার সিটটা তুলে না, সুন্দর লাগতেছে। সাইমা খালামার বাড়ির সামনে একবারে তালের শ্বাস। তোমাদের তো খুবই আরাম। ইনি তো কালকেও আসছিল দেখলাম। কোথা থেকে নিয়ে আসেন চাষা এগুলা? গ্রামে। আপনার গাছ নাই? না বেটা, এত তাদের রেডি শেষ? নানির সাথে পুরো ম্যাচিং। নানির পাশে দাঁড়া, সেই ম্যাচিং হয়েছে তোমার। খালা দোয়া করার জন্য আইছে, ভালো হেভি লাগতেছে। ভালো করে একটু মাথায় কাপড়টা উঠাতো সুন্দর করে, ফাইন করে শেয়ার করে দাও। খালি পায়ে কে এত খালি পায়ে কে পাউডার দেখছো, নানির সাথে সেই ম্যাচিং। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এই জামানা খুব ভালো ভাবি কই মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিঙ্কের সাথে আবার নাম দিলে কেমন হবে? শোভার গাছের আম পড়ছে, মানে নানির গাছের আম পড়ছে, আর সংসারে নিয়ে আসছে। নানি খায়েন না, তুমি খাও। অনেকে জানে না বিরু ভাইয়ের ছেলে, বড় ছেলে জেনে সবাই আব্বুর জানের মানুষ, আব্বুর পছন্দের। সামনে জান, আর কি হলো আল্লাহ লোক, বিভক্ত লোক, সবসময় আল্লাহ। আমাদের খালাম্মা বাস্তবে দেখেনি, টিভিতে দেখেছি। কিন্তু সে তো সবসময় ব্যস্ত থাকে কলকাতার কাজ দিয়ে। এই যে হামিদা খালাম্মা বললেন, ওই যে আরেকটা নায়িকা বানাইছে। সব নায়িকা ঘরের মধ্যে লুকায় থাকলে কিভাবে হবে? সামনে তো আসা লাগবে। তালের সিজন, এই জন্য আমরা যেখানে যাই তাল নিয়ে যাই। যখন তাল পাই না তখনই খাতে মন চায়। এখন খাইতে মনে যাচ্ছে না, তাল দিয়ে না খাওয়ানো হয়েছে সেটা তুলবুড়িকে। এখন না, যখন আবার শীতকাল আসবে তখন আবার খাবো। তাহলে ফ্রিজে রাখতে হবে। আমাদের আঙ্কেলদের বাসার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম। ফান্টার অ্যাপেলের জুস আসছে, এটা আমি জানিই না। সাইফানা বাবা হলো ট্রাই করার জন্য নিছে। আর হলো মাউন্টেন ডিউ নিতে বললাম, ওটা আমার অনেক পছন্দের। ওটা ফখরুল ভাই খায়, তো আমি তখন থেকে খাওয়া শিখছি। ভাই আমাকেও খায়, তো সবাইকে বললাম, সবাই ইফতারে খাবে আজকে। ওটা অনেক মজা। দইগুলো দেখতে খুবই লোভনীয়, জানো, দই মন যাচ্ছে দই নিতে, কিন্তু বাড়ির জন্য যাওয়ার সময় নিও। কোয়ালিটি যে কেমন হবে জানি না। না, পাবনা দই ঘরে ভালো তো। এটা কোথায়?
পাবনা দুই জন্য এখানে মাউন্টেন ডিউ একটা আছে। হ্যাঁ আমাকে এটা দিও। একটা না তিনটা আছে। আমরা ফান্টা আমি ফান্টা অ্যাপেল কি খাইছি আগে আমি? না 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 খাইছি হ্যাপি ফিজ। সেটা তো ইন্ডিয়া। ওরে নাইস। হ্যাপি ফিজ যাদের পছন্দ হবে তাদের কাছে এটা ভালো লাগবে। আমার হ্যাপি ফিজ অনেক চোখের মনি কালার সাথে এই কালারটা। চোখের মনি ফ্লেভার এটা সিদ্ধার্থ। গোল্ডেন গোল্ডেন। হ্যাপি ফিজের ভাইয়ের নাম কি বলতে পারবা? ফান্টা ফিজ। হ্যাপি ফিজের ভাইয়ের নাম যে বলতে পারবে তাকে নগদে 500 টাকা পুরস্কার। আমার তো নগদ নাই, আমি বলতে পারবো না। পারলে না কেউ ট্রাই করো, একটা গেস করো। তুমি ট্রাই করো। হ্যাপি ফিজের ভাইয়ের নাম কি? পারলা না? আকাশ, হ্যাপি ফিজের ভাইয়ের নাম কি? হ্যাপি ফিজের ভাইয়ের নাম কি? এটা তো সবার তাহলে হ্যাপি ফিজের ভাইয়ের নাম মুস্তাফিজ। তোমরা জানো না? মুস্তাফিজ। মুস্তাফিজ। আলহামদুলিল্লাহ খালামার বাসায় চলে আসছি। 1 hour later. আমরা শেলি আন্টি সিরাজ আঙ্কেলের সাথে দেখা করে এখন আবার বাসার দিকে যাচ্ছি। আঙ্কেলের শরীরটা অনেক খারাপ, অনেক কান্নাকাটি হইলো, সবাই কান্নাকাটি করলো, পরিবেশটা অনেক ভারী হয়ে গেছিল। খারাপই লাগে আসলে, মুরব্বীরা অসুস্থ হইলে খারাপ লাগে। কাছের মানুষগুলা সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য, আন্টির জন্য, সবার জন্য দোয়া করবেন। নিজের কাছে না খালুকে ওই অবস্থা দেখে কষ্ট লাগতেছে। আমরা যাচ্ছি এখন আমাদের ভাড়াটিয়ার বাসায়। ভাড়াটিয়া এক্স ভাড়াটিয়া তানিয়া আপাকে আপনারা খুব ভালো করে চিনেন। ময়লা দেখেন অনেক, শিল্পী আন্টি করছে দেখাও, নিষেধ করছে, সরি আপনারা চোখ বন্ধ করে থাকেন। এখানে অনেকগুলা গরু, সাইফান এই মাঠেই ডুবে গেছিল। এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক। মামির বান্ধবী, ওর বান্ধবী এতক্ষণ তো গলিতেই ছিল। বান্ধবী চলে আসছে, বান্ধবীটা সেই বান্ধবীটা সুন্দর কালার দেখছো? আকাশে দিছিস? আকাশ বুট ভাজা খাইলিছিস? হ্যাঁ খাইলিস। ও কি রাখবে মনে করছো? কোয়া লাগতো। সেই চিরচেনা রাস্তা। সালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কথা একটু আগেই করছিলাম, ভয়ঙ্কর পুকুরের ভিডিওতে আছে। কাকা দোয়া করেন। ওই যে ভয়ঙ্কর পুকুরের চাচা। আমি এই জিনিসটা দেখে কিনলাম। কোকোলা, আমার ফ্রেন্ডের কোম্পানি কোকোলা। কোকোলার এই প্রোডাক্ট নতুন চিপস খাও। হ্যাঁ এই তো সেই পুকুর। হ্যাঁ আমাদের চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও ভয়ঙ্কর পুকুর। দেখেন কিভাবে মানুষ থাকে। বিল্ডিংটা অলমোস্ট বাতিল, মানে বাতিলই। কোন সময় যে পড়ে ভেঙে পড়ে যায় তার কোনো ঠিক নেই। দেয়াল খসে পড়ে যাচ্ছে, চিন্তা করেন। হ্যাঁ কাক দাদি করছো তুমি? দেখো কত মায়াবী ভাই তাকায় আছে। আমার দাদি তো মারা গেছে। এমন সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, সবই দেখতে মন চাচ্ছে, ভালোই লাগতেছে। আমাদের বাড়ি আপনাদের পিছনেই। তাই আপনাদের ভাল লাগে না? আমার খুব ভাল লাগতেছে। এই যে আম গাছে আম। ওনাকে ভাল লাগে না। মসজিদের নামাজ পড়াচ্ছে, এত সুন্দর আওয়াজ। তানিয়া আপার বাসা তো সেই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ। হালামা একেবারে এত দূর পুরা বাড়ি ওনার? আরে হেবি তো। হ্যাঁ এই আপা আমি আপনার বাড়িটা কিনে নেব। সেই বাড়ি দেখতে আসলাম, আপনার বাড়িতে আমার থাকা লাগবে। এই আল্লাহ, এখানে 45,000 টাকা এত বড় জায়গা পাইছে, এগুলা সহকারে এই 2 রুম। খুবই সুন্দর হয়েছে।
তাহলে আর ঘরে যাই না, পরে যাবো নি আবার। সব ঘুমাচ্ছে, থাক থাক আমরা যাবো না। বাথরুম থেকে সাইফার দৌড় দিছে। তানিয়া আপা হচ্ছে রেলের জায়গা কিনছে, এই জন্য দাম কম। মানে এখানে পাকা বাড়ি বানানো যাবে না, টিন দিয়ে বানানো যাবে। আর হচ্ছে উপরে মানে এটা দেওয়ালটা হলো পাকা কাটতে পারবে, উপরে হলো টিন দেওয়া যাবে না, ওই ছাদ দেওয়া যাবে না। দেখছিস উল্টো তোমাকে বের করে দিবে, তাই তো হইতে পারে। ঢাকা থেকে এসে 4 কাঠা কিনছে। এটা কে সেটা? একজন কিনছে 4 কাঠা, আর তানিয়া আপা 2 কাঠা কিনছেন। এ তাহলে 90,000 টাকা দিয়ে কিনছে। বেশি নিছে। ও এটা তো অনেক সুন্দর জায়গা, সুন্দর আছে। এর ঘিরাও তো আপনার কাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভালো হইলো না। এগুলোকে কালার দিছে যেন কারোর সাথে মিলে না যায়। আপা এখন আমাদের দূর হয়ে গেলেন, তা আইসেন মাঝে মধ্যে। ওই দিন আসছিল দেখা করতে, এটাই আমি সবচেয়ে খুশি। বাড়ি করে যে আমার বাসা থেকে একজন চলে আসে, তখন আমার অনেক খুশি লাগে। বাড়িও আপনাদের করতে হয়েছে পুরা? ফাঁকা ছিল পুরা? ফাঁকা ছিল। কত টাকা খরচ পড়লো মোট আপা? 1.5 লাখের উপরে জমি সহ। ভালো হয়েছে, তাও বাড়ি যে হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই তো বেশি। লাগবে না কাউকে মাঝে মাঝে টেনশন। দেখছে কয় কিভাবে আমরা তো ভাড়া দিয়ে, কালাম ভাই তো কালামার কাছেই তো ছিল। আমরা তো ভাড়া দিয়ে, ঢাকায় ভাড়া দিতে হয় না, আমরা তো বুঝি। চলো চলো। সিয়ামের মা যখন আমাদের বাসা থেকে গেছিল, আমরা দেখা করতে আসছিলাম, ঠিক আবার তানিয়া আপা, মানে দেখো কিভাবে পৃথিবীটা আবার গোল 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 ঘুরে। আমারও মাথায় আসছিল একটু আগে। যাই হোক, তানিয়া আপার জন্য দোয়া রইলো মন থেকে। তাড়াতাড়ি বাসায় আম গাছ লাগান, আম খাইতে আসবো আবার ইনশাআল্লাহ। আম লিচু যা ইচ্ছা লাগান, আমরা খাইতে আসবো। অনেক অনেক সুন্দর জায়গা। আমি খাওয়া থেকে বেদানা পেয়ারা গাছ আনতে, হ্যাঁ এখনো লাগায়েন আপা। হ্যাঁ ঠিক আছে, ঈদের দিন আইসেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমি ভুলে গেলাম, কোন গায়ে শুনলাম রেলের কোয়ার্টার যেগুলো বাতিল হয়েছে সেগুলো তো মানুষ থাকে। কই? ও এই যে 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 কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কচুর ফুল ফোটে। খালামা দেখাচ্ছে কচুর ফুল ফোটে না। খালামা খালামা এটা কচুর ফুল না, ওটা ওই যে একটা ফুল গাছ আছে দেখেন, এই যে যে ফুল গাছ। খালামা ভাবতেছে কচুর ফুল, এটা কচুর ফুল না, ওই যে একটা পাতা বাহার আছে। আমার পিছনে কে? সিদ্ধাতুলের বন্ধু নাকি? সিদ্ধাতুল ভয় পায় সিদ্ধাতুল কুকুর দেখে। জীবনে ললিপপের সাইজ যে এত ছোট হবে। 2 টাকা না এটা? 5 টাকা ছোট্ট ললিপপ। এটার ক্যামেরা তো বড় মনে হচ্ছে, আসলে অতটা বড় না। ও কাকি একটা ললিপপ জীবনে কি আছে? আরে আমি কি ওই যে ছোট বাচ্চাটাকে দাও, ওই যে ওকে দেন, ওকে দেন, ওই যে দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। শিপটা হ্যাঁ। এই বাসায় বাচ্চা হয়েছে, বোঝাই যাচ্ছে কাপড় দেখে। প্যান্ট কালামা যা শুয়ে বলছিল, এই সিজনে সব বাসে বাচ্চা খালি। এই সিজনে সব বাসায় বাচ্চা। কি খবর, ভালো আছো তোমরা বাবু? কিউট কিউট মাশাআল্লাহ দেখতে এক একটা। তোমরা 2 বোন তাই? ওকে তোমাদের ভাই? আমার বড়টা বেশি মুড়ি। হয় না, প্রতিদিন আকাশ দেখলে শান্তি হয়ে যাচ্ছে। আজকের আকাশটা একদম পুরোপুরি অন্যরকম, মনে হচ্ছে কেউ আর্ট করে রাখছে কোনো দৃশ্য। প্রতিদিন এক্সারসাইজ করতেই মনে হচ্ছে বের হচ্ছে, এমন অবস্থা। খালামা ওয়াকিং ইজ গুড ফর হেলথ দর্শক, বাট দিস ইজ ভেরি আনহেলদি। ওজন তো কমতেছে না, ওজন কমবে না, এটা হচ্ছে যত ইনপুট কমবে তত ওজন কমবে। হাঁটতে যায় ললিপপ খায় আরেকজন, সত্যি হাঁটতে যায় ললিপপ খাইছে ও। আচ্ছা আমি তাও খাই নাই, নিজেকে কন্ট্রোল করছি। খালামার কাছে মাশাআল্লাহ আম ধরছে,
এই দেখেন পাকা মামি মাশাআল্লাহ সে এখনো চোখে পড়ে না এটা দেখার মতো তার চোখে পড়েই নাই এখনো হ্যাঁ রেডি আছে ব্যাগে আছে আচার বানান নাই নানি এই গাছের আমে নানি মিষ্টি আচার বানাইতো বিরিয়ানি পাক করা তারপরে পোলাও পাক করা আচার বানানো সবই করছে নানি আমাকে বলছে আমপারি আচার বানাও কি লোক পাগল গিরুর মা বাসের পাতা ভাজি দিলে 3 থাল ভাত খাবো বাবা বিশাল ব্যাপার দাদির এই চকিটা আমাদের খুব পছন্দের চকি আমি যখনই বাসায় আসতাম আমি ডাইরেক্ট এখানে এসে বসতাম আমি এখানে বসতাম তারপর দাদি কি করতে শোনো না দাদি দৌড় দিয়ে বালিশ আনতো দাদি দৌড় দিয়ে হাত পাখা আনতো তারপর ইয়া করতো বাতাস দিত তারপরে শুনো তারপরে দাদি হচ্ছে চানাচুর মাখায় আনতো মুড়ি কি দিয়ে জানো সরিষার তেল দিয়ে মাখায় আনে খাওয়াইতো আর বাতাস দিত মানে এত আদর পাইছি আমি এই মানুষটার কাছ থেকে যেটা আমি ভাষায় বলতে পারবো না মানে মন থেকে দোয়া আসে হ্যাঁ দাদি সবার জন্যই ভালোবাসে সারা জীবনে যখন এই বাসায় কেউ আসবে এই ছবিটা এখানে থাকবেই সারা রেডি হয়েছে সারাও যাবে আর ভাবি রেডি ভাবিও রেডি হয়েছে চলেন যাই যাবো যে আম্মা ও রোজা তুমি না আমাদের ইফতার করবা আমি তো আচ্ছা পড়তে ইফতার করে আবার পড়তে আচ্ছা ঠিক আছে পড়ো তাহলে পড়ো সারা বুড়ি ঈদের আগে ঈদের জামা পরতে আমার দাদি কি করতো ঈদের আগের দিন ঈদের শাড়িটা পরতো পরে একটু ঘুরে আসতো এমনি পরতো আবার পরতো দুইটা তিনটা থাকতো একটা পরে ঘুরে আসতো সারা বুড়ি আমাদের সাথে চলে আসছে তাহলে আমরা আমিও আছি আল্লাহ মাহবুদ গরমে আর ভালো লাগতেছে না ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ পরে যাবা সারা ওকে মাথা ধরো এসি ছাড়া সারা বুড়ি থাকতে পারে না শিল্পী খালামাকে বলছে কি জানো এসির রিমোট কোথায় আম্মু বানাইছে শাহি টুকরা কালকে কেউ খাওয়া হয়নি ফ্রিজে ছিল কি এটা দিয়ে কাটবে না তোমাকে আমি খাওয়াই দিই আমি খাওয়াই দিই না না হা করা আমি খাওয়াই দিব নাহলে ফেলাই দিবা খাওয়াই দিই এই যে আমি খাওয়াই দিই তোমার হাতে দিব না দাঁড়াও হা করো কাটা চামচ দিয়ে খাবে খালামা এক সিরিয়াস কথা শুনে না দাঁড়াও হা করো খালামা কথা শুনে না ঘিয়ের ফ্লেভার আসতেছে ঘিতে ভাজা টোস্টে ঘিয়ের ফ্লেভার বিসমিল্লাহ সেই স্বাদ কেমন টেস্ট না পেলে সেই কইছো কি কইছো অনেক মজা হয়েছে নাম্বার 1 জাদুর হাতে জাদু আছে খাবে কইছিলি রে তুই সাদে ও ফ্রিজে রাখছিল একজন খাইতে দিছিল আরে দেখেন বড়ই রাখছিল আকাশ পরে খালামা বড়ই শক্ত বানাই দিছে আর এই যে বড়ই শক্ত কোনে হ্যাঁ ফ্রিজ ইয়াতে আছে আলমারিতে আছে দেখবা এই দেখো বড় আর দিন না আবার কালকে খাবো বড়ই শক্ত আমার লাইফে প্রথম বানালাম এই দেখো এখন খাওয়া যাবে খাওয়াইছি তুমি বুঝো না বড়ই সপ্তাহ খাইছি আমি ওরে আম সত্য কইছিলাম ও অল্প ওই যে তোমাকে আমি মুখে দিলাম না একটুখানি মনে নাই খাইতে হবে ভালো করে চাবা তখনকার টেস্ট আসবে আগেই ভাবো না কিছু না একটু রাখো কামে কি না বুঝতেছি না তো বড়ই ফ্লেভার আছে পাকা বড়ই ফ্লেভার এটাই তো খালামা এত কাঁচা লাগছে না এটা শিমুকে দিতে হবে
একদম তাজা শিমু বুঝতে না আম বলি শিমু খাই দেবো। হ্যাঁ আম বলি শিমু ভিডিও দেখলে জানাইও কমেন্টে, নাহলে কিন্তু খবর আছে। গতকালকে আব্বুর গাছের আম পাড়া হয়েছিল, বাট পাকে নাই, আজকে পেকে গেছে তাই খাচ্ছি। অনেকক্ষণ ধরেই খাচ্ছি, খুব ভালো লাগছে। আশালা আমি সাবলাই খাইতে আমুর আশালাম ভাল লাগে। আর শোভা বুড়ি একটা দিছিল না, ওইটাই নিচেরটাই যে এইটা। শোভা কোনটা দিছিল? এই যে এইটা, এটা যেটা গাছ থেকে পারলো আর পড়লো, আমি নিয়ে আসলাম। এটা শোভাদের। ওটাও মজা, একই জাতের তো না, লখলাম টেস্ট সিমিলার। খালাম্মা হলে ইফতার পাঠাইছে, সাইমা খালাম্মা বলতেছে আরেকটু আগে আমাদের হাতে দিয়ে দিলেই তো হইতো। এই দেখো বেগুনি গরম গরম খাও খাম্মি। খাওয়াই দিছে আগে পেট ভরে। এটা কি আমাদের দেশে রে, সবই দিয়ে দিছে। না খাবো না রে, মরবো। ওটা কালকে খাবো না, দোকানদার তো মরে নাই। তা আনতে দিচ্ছি, দাঁড়া আমার বেগুনি খান। বেগুনিটা সেই ভাবছে, বেগুনিটা সেই ভাবছে, খুব স্বাদের। আজান কেমন দিল খালাম্মা? ঠিক টাইমে ইফতারি করতেছো? হ্যাঁ আমরা ঠিক টাইমে করি। আল্লাহ বাবু রক্ষা করো। সেই বেকিং পাউডার দিতে সাইফানের নানা এই পান্ডাটা কিনে দিছিল সাইফান যখন ছোট ছিল। হ্যাঁ, সাইফান এটাকে দেখে খুব ভয় পাইতো, পরে আমি আর ঢাকায় নিয়ে যাই নাই, খালামার কাছে রেখে গেছিলাম। এখন সাইফান আসলে খেলে, আমাদের সারা বুড়িও খেলে, খুব মজা লাগে আমার, অনেক ভালো লাগে। এর সাথে ঘুমাইতে ভালো লাগে না, এমনি লাগে, অনেক সফট। আগে এটার কালারটা একদম এমন ছিল, এখন একটু সাদা সাদা হয়েছে কালারটা, কিন্তু তাও অনেক ভালো আছে। এখন আমার কাছে সারা বুড়ি, সিদ্রাতুল সব আমরা একসাথে শুয়ে আছি। এতক্ষণ এরা চারজন খুব দুষ্টুমি করছে, সাইফানের বাবা সহ খেলা করছে, ঘুমাইছে, এসি ফ্যান সব দিয়ে কাঁথা টাথা নিয়ে ঘর বাড়ি হালায় এক একটা টিপছে। এখন ভূত দেখতেছে, সারা ভয় পাচ্ছে আর ভূত পালাচ্ছে আমার কাছে। কালকে যারা যারা বিদেশে আছে, বাইরের দেশে, তাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক কে শুভেচ্ছা। সবার ঈদ সুন্দর হোক। ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, মুরব্বীদের পাশে থাকবেন সবসময়। মুরব্বীদের ফিজিক্যাল মেন্টাল সাপোর্ট যা যা দরকার সেগুলো দিবেন। যারা দেশের বাইরে আছেন সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের ঈদ সুন্দর কাটুক, সবার কোরবানি যেন কবুল হয়, এটাই দোয়া করি। সারা বুড়ি কি চিল্লাচ্ছে? সারা আসো, ঈদ মোবারক বলি, আসো আসো তাড়াতাড়ি, ঈদ মোবারক বলো তো। দেখি বলতে পারি নাকি। আমার সাইফান ঈদ মোবারক বলতো। সাইফান ঈদ মোবারক বলো। ঈদ মোবারক না, ঈদ মোবারক সুন্দর করে বলো। ঈদ মোবারক। সারা বলো তো দেখি। ঈদ মোবারক। দেখি সারা কিভাবে বলে? ঈদ মোবারক বলো তো দেখি। আরেকবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই বিদায় কে নিবে আজকে? আচ্ছা, কি সিদ্ধাতুল নিবে নাকি? আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হিসাবে টাটা। সারা এবার বিদায় দাও তো দেখি, বলো। সবাই ভালো থাকবেন বা সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হিসাবে টাটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইশাদদের বিখ্যাত আসার চানাচুর, এই যে এটা আমার খুব পছন্দের চানাচুর। আকাশকে দিছিলাম আনতে চানাচুর, চাচি হলো আবার সাথে বুট দিছে। এটা মাখাই খেতে যা মজা লাগে। আমাদের বাসার একদম পাশে ফ্যাক্টরিটা, এত সফট। সাইফানের বাবা আসা মাত্রই এক মুঠে যে অনেক মজা, তাজা বুটের অন্যরকম মজা। এটা আজকেই হচ্ছে একদম। হ্যাঁ, ভাইরে থই দিছে। তুই খা। কই আইছিলাম না, থই দিছে। আকাশের দিদি জানো ঈদ মোবারক। আকাশ ঈদ মোবারক দেবে না? আমরা সবাই ঈদ মোবারক দিলাম। সবাইকে ঈদ মোবারক। আসলে আমাদের 7 তারিখ, ওদের 6 তারিখ। হ্যাঁ, কে বলে খাচ্ছে? তুই খা একটু বেশি করে নে।
তাইলে এটা মাখাই খাবো, পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল আর চানাচুর চাষির মশলা। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.